53 বছর আগে যে মানুষটার জন্য বিশ্ব মানচিত্রে জায়গা পেয়েছিল বাংলাদেশ, সোমবার ঢাকার বুকে ভাঙা হয়েছে সেই মুজিবুর রহমানের সোনালী মূর্তি। প্রথমে একের পর এক হাতুড়ির ঘা মেরে, পরে আর্থ মুভার দিয়ে ভেঙে ফেলা হয় মূর্তির ওপরের অংশ, আবার কোথাও পুরোটাই গুড়িয়ে দেওয়া হয়। এই পরিস্থিতির আঁচ গিয়ে পড়েছে ঢাকা থেকে 12,500 কিলোমিটার দূরে আমেরিকায় নিউ ইয়র্কেও। নিউ ইয়র্কে বাংলাদেশের দূতাবাসে ঢুকে জোর জবরদস্তি সরানো হলো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একদল যুবক দূতাবাসের ভেতরে ঢুকে চিৎকার চেঁচামেচি করছেন। মুজিবুর রহমানের ছবি না নামানোয় অফিসারকে রীতিমতো শাসাতে দেখা গেল তাঁদের। তুমুল তর্কাতর্কি বেঁধে যায় দূতাবাসের অফিসারের সঙ্গে। এরপর বাধ্য হয়ে মুজিবুরের ছবি নামিয়ে ফেলেন তারা। শুধু ছবি নয়, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই সরিয়ে ফেলতে বলা হয় আওয়ামী লীগের প্রতীক নৌকার মডেলও। এদিকে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আমাদের একটুখানি কথা বলা ছিল। না আমরা ইন্ডিয়ান, আমার মা বাংলাদেশে গেছে, তো ওখানে হচ্ছে বাংলাদেশে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার ছবি বিশ্ব জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। হাসিনা সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ থাকলেও বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা মেনে নিতে পারছেন না কলকাতায় আসা বাংলাদেশের নাগরিকদের অনেকেই। এই ব্যাপারটা খুবই দুঃখজনক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক বড় ভূমিকা তার ছিল, তার কারণেই বাংলাদেশটা স্বাধীন হয়েছে। তার মোরালগুলো আসলে এইভাবে ভাঙার আমি পক্ষে না। কোনো বিশৃঙ্খলা কাম্য নয়। শেখ মুজিব জাতির পিতা, জাতির জনক, স্বাধীনতার স্থপতি, বাংলাদেশের শ্রেষ্ঠ নায়ক, অস্বীকার করার মতন কোনো যুক্তি নেই। বাংলাদেশের আপামর জনতা, সে মানে সব পার্টির লোকজনই জাতির জনককে শ্রদ্ধা করে, ভালোবাসে। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি। আবির দত্ত, অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।